আবার স্বাভাবিক হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ। দীর্ঘ বন্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ক্লাসে বিশেষ নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন শিক্ষকরা। এদিকে নতুন শিক্ষা কারিকুলাম সব ক্ষেত্রে কার্যকর নয় বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আসে। অবশেষে রবিবার শুরু হয়েছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফিরতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। স্কুলে এসে ভালো লাগতেছে, বাট আমার সব ফ্রেন্ডস আসে নাই, সো আমি অনেক বোর্ড হয়েছি। মানে না ছিল ওয়াইফাই, কিছু ছিল না, তো ফ্যামিলির সাথে অনেক ভালো টাইম স্পেন্ড হয়েছে। বাসা থেকে বের হওয়ার সুযোগ পাইনি, এতদিন পর স্কুলে এসে আসলে অনেক ভালো লাগছে। আশা করি পরিস্থিতি ভালোভাবেই চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় অভিভাবকদের মাঝেও ফিরেছে স্বস্তি। নতুন কারিকুলাম পরিবর্তনের দাবি করছেন কেউ কেউ। নতুন কারিকুলাম বাচ্চাদেরকে যদি এটা মডিফাই করে দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো। এখন যদি কন্টিনিউ ক্লাসটা হয়, স্কুলটাও খোলা থাকে, দেখা যাবে বাচ্চাদের যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করা যাবে। গ্যাপটা পূরণ করার জন্য ক্লাসটা রেগুলার হলে ভালো হবে। দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। আমরা এক্সট্রা ক্লাস করে অথবা এক্সট্রা সময়কে ব্যবহার করে আমাদের হাতে একদিন শনিবার রয়েছে, এগুলি ক্লাসে কার্যকরী করা যায় না, অথবা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো নির্দেশনা আমরা পাই কিনা। আমরা বোর্ডের আন্ডারে আছে, বোর্ড যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম। অভিভাবক এবং বাচ্চারা মিলে যদি বাঁচার চেষ্টা করে এবং স্কুলে রেগুলার আসে, ক্লাস হয়, কাভার আপ করা সম্ভব। ঘাটতি হয়নি সেটা কিন্তু বলা যাবে না। অবশ্যই 1 মাস যদি বই না ধরে থাকে, না ছুঁয়ে থাকে, তাহলে তোর পর ঘাটতি হয়েছেই। এদিকে দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি নতুন কারিকুলাম নিয়ে প্রশ্ন তোলেন। অন্তত এখন একটা যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।